আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকে ইউটিউবে কাজ করতে চান, কিন্তু ইউটিউবে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই ভালো কন্টেন্ট বা কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতে হবে। তো একটা কন্টেন্ট তখনই কোয়ালিটিফুল হয় যখন সেই ভিডিওতে পারফেক্ট কালার গ্রেডিং করা হয়। আপনারা চাইলে মোবাইল দিয়ে ইউটিউবিং করে ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো মোবাইল দিয়ে শুট করে আপনারা কিভাবে একটি ভিডিওতে সিনেম্যাটিক কালার গ্রেডিং করবেন ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে, সেটা আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝে যাবেন। তো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। তো গাইস কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, যেহেতু আজকের ভিডিওটা আমরা ক্যাপকাট অ্যাপটি দিয়ে এডিট করব, সো যাদের কাছে ক্যাপকাট অ্যাপটি নেই তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তারপর উপর থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তারপর আপনি আপনার গ্যালারির ভিডিওটা সিলেক্ট করে দিবেন, বা যে ভিডিওটা আপনি এডিট করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। তারপর নিচ থেকে আপনারা অ্যাডে ক্লিক করে দিবেন। তারপর আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব। এখানে নিচে আমরা অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি, সেই টুলসগুলো থেকে একটু সামনে চলে যাব। সামনে আসার পর এখানে আমরা অ্যাডজাস্ট দেখতে পাচ্ছি, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো টুলস চলে আসবে। তো শুরুতেই আমি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিই, যেহেতু আমার ভিডিওতে ব্রাইটটা কম আছে। তো আপনি আপনার ভিডিও অনুসারে এখানে ব্রাইটটা বাড়িয়ে দিবেন। অতিরিক্ত ব্রাইট করে ফেললে কিন্তু ভিডিওটা নষ্ট হয়ে যাবে। ওকে, তারপর চলে যাব কন্ট্রাস্টে যাওয়ার পর এখান থেকে কন্ট্রাস্টটা আমি একটু মাইনাস করে দিব। ওকে, মাইনাস করে দিলাম। তারপর আমি এক্সপোজার যাব, এক্সপোজার যাওয়ার পর হালকা একটু এক্সপোজার বাড়িয়ে দিলাম। ওকে, তারপর শার্পেনে গিয়ে আমি একটু শার্পেনটা বাড়িয়ে দিলাম। ওকে, 10 করে দিব। তারপর আমরা চলে যাব HSL এ। তো এটা হচ্ছে ক্যাপকাট অ্যাপটির নতুন একটি আপডেট HSL। ভিডিওতে কালার গ্রেডিং করার জন্য পারফেক্ট একটি টুলস। শুধুমাত্র আপনি এই HSL টুলসটি দিয়ে চাইলে আপনার ভিডিওতে পারফেক্ট কালার গ্রেডিং করে ফেলতে পারবেন। তো আমরা HSL এ ক্লিক করার পর এরকম একটি কালার গ্রেডিং প্যানেল শো হবে। তো শুরুতে আপনারা রেড কালার দেখতে পাচ্ছেন, একদম উপরে দেখতে পাচ্ছেন হিউ মানে হচ্ছে কালার। আপনি চাইলে রেড কালারটা এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারেন। আমি একটু রেড কালারটা মাইনাস করে দিচ্ছি হিউটা। তারপর গাইস স্যাচুরেশন আমরা দেখতে পাচ্ছি, আমি যদি এখানে স্যাচুরেশনটা বাড়িয়ে দেই তাহলে আমার ভিডিওতে থাকা রেড কালারটা স্যাচুরেশনটা অনেকটা বেড়ে যাবে, তাই আমি এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিব। তারপর আমরা লুমিনেন্স দেখতে পাচ্ছি। লুমিনেন্স হচ্ছে আপনি যদি রেড কালারের কোনো কিছু যদি লাইট করতে চান তাহলে সামনের দিকে এটা নিয়ে যাবেন, আর যদি এটাকে ডার্ক করতে চান তাহলে পিছনের দিকে নিয়ে যাবেন। ওকে, তো আমি একটু লাইট করে দিব, লুমিনেন্সটা বাড়িয়ে দিলাম। তারপর আমরা অরেঞ্জ কালারে চলে যাব। অরেঞ্জ কালারটা হচ্ছে আমাদের ফেসের কালারটা। এখান থেকে আমি লুমিনেন্সটা একদম 100% করে দিব, তাহলে আমাদের ফেসটা অনেকটা ব্রাইট হয়ে যাবে। তারপর এখান থেকে স্যাচুরেশনটা একটু মাইনাস করে দিব, তারপর হিউটা একটু মাইনাস করে দিব। ওকে, তারপর আমরা ইউলোতে চলে যাব। ইউলোতে যাওয়ার পর হিউটা আমরা একটু বাড়িয়ে দিব যাতে আমার ঘাসের কালারটা চেঞ্জ হয়ে যায়। ওকে, তারপর এখান থেকে স্যাচুরেশনটা একটু প্লাস করে দিব। তারপর আমরা গ্রিনে চলে যাব। গ্রিনে যাওয়ার পর এখান থেকে স্যাচুরেশনটা বাড়িয়ে দিব। ওকে, বাড়িয়ে দিলাম। তারপর হিউটা যদি বাড়িয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আপনি চাইলে এখানে ইয়েলো কালারও করে ফেলতে পারবেন। ওকে, তো এখান থেকে আমি গ্রিনই করে দিলাম। তারপর আমরা চলে যাব আকাশী কালারটা। তো আকাশী কালারটা এখান থেকে স্যাচুরেশনটা একদম 100% করে দিব। তারপর হিউটাও বাড়িয়ে দিব। ওকে, মাইনাস করে দিলাম হিউটা। তারপর আমরা চলে যাব ব্লুতে যাওয়ার পর এটা স্যাচুরেশনটা একদম 100% করে দিলাম। তারপর হিউটা মাইনাস করে দিয়ে আমাদের আকাশের কালারটা চেঞ্জ করে ফেললাম। ওকে, তারপর আমরা বেগুনিতে চলে যাবো, এটাকে মাইনাস করে দিব, এটাকেও মাইনাস করে দিব। ওকে, তারপর এখান থেকে ব্যাক চলে আসবো। আসার পর আমরা হাইলাইটসে ক্লিক করবো। হাইলাইটসে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে হাইলাইটসটা কমিয়ে দিতে পারেন বা বাড়িয়ে দিতে পারেন। আমি এখান থেকে কমিয়ে দিব। ওকে, কমিয়ে দিচ্ছি। তারপর শ্যাডোতে যাব। তো আপনি আপনার ভিডিওতে শ্যাডো যদি মাইনাস করতে চান তাহলে এটাকে বাড়িয়ে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু লাইট চলে আসতেছে শ্যাডোটা প্লাস করে দেওয়ার ফলে। ওকে, আমি এটাকে প্লাস করে দিলাম এইটুকু। তারপর টেম্পারেচারে যাব। ভিডিও টেম্পারেচারটা একটু মাইনাস করে দিই যাতে আমাদের ভিডিওতে সিনেম্যাটিক লুকটা চলে আসে। ওকে, মাইনাস করে দিলাম। তারপর হিউতে যাব। আপনি হিউটা কমিয়ে বাড়িয়ে দেখবেন যে আপনার ভিডিওতে পারফেক্ট কোনটা মনে হয়। আমি একটু মাইনাস করে দিলাম। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে লাইট এবং কালারে অনেকটাই পরিবর্তন চলে আসছে। এখান থেকে আমি টিকে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনারা ভিডিও নিচে একটা লেয়ার দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে অ্যাডজাস্টের লেয়ার। এই লেয়ারটা অবশ্যই আপনার ভিডিওতে ফুল করে দিবেন টেনে। ওকে, ফুল করে দেওয়ার পর এখন আমরা এই ভিডিওতে একটি ফিল্টার অ্যাড করব। তাই আমি এখান থেকে ফিল্টারসে চলে যাব। ফিল্টারসে যাওয়ার পরে এখানে ফিল্টারগুলো চলে আসবে, একটু ওয়েট করতে হবে। আর অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো এখান থেকে আমি নেচারে চলে যাব। নেচারে যাওয়ার পর এখান থেকে আমরা পিকনিক যে ফিল্টারটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর লাইটটা এবং কালারটা কিন্তু অনেকটা বেড়ে গেছে এবং ভিডিওটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগতেছে। তো এটাকে আমি 70% করে দিব। তারপর এখান থেকে টিকে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমি ব্যাক চলে আসবো, খালি জায়গায় ক্লিক করব। গাইস, এখন আমি ভিডিওটা প্লে করে দেখাই আপনাদেরকে আমাদের ভিডিওটা বিফোর এন্ড আফটার। আমি আগে এটা মাইনাস করে নিই।
ওকে, এখান থেকে এটা একটু শর্ট করে নিই যাতে বিফোর অ্যান্ড আফটার বোঝা যায়। ওকে, এখন যদি ভিডিওটা প্লে করি আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে কতটা ডার্ক ছিল এবং কালারটা কতটা লো ছিল। ওকে, তো এখান থেকে প্লে করে দেখলে আপনারা বুঝতে পারবেন। গাইস, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওর কোয়ালিটিটা কতটা হাই হয়ে গেছে এবং ভিডিওটা দেখতে কতটা সুন্দর লাগছে। গাইস, আপনাদের মোবাইল দিয়ে শুট করা নর্মাল ভিডিওতে কিন্তু এই ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে অস্থির কালার গ্রেডিং করতে পারবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা বিফোর অ্যান্ড আফটার, এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার। অবশ্যই আপনারা পার্থক্যটা ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে যেভাবে দেখেছি এভাবে আপনারা অবশ্যই স্টেপগুলো ফলো করলে আপনার ভিডিওটা অস্থির একটা কালার হয়ে যাবে বা সিনেমেটিক একটা কালার হয়ে যাবে। আপনারা অবশ্যই আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনার কালার গ্রেডিংটা যদি শেষ হয়ে যায়নি, একদম পেছন থেকে আপনার এন্ডিং এর যে লোগোটা সেটা সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনারা আপনাদের ভিডিওটা সেভ করে নেবেন। তো ভিডিওটা সেভ করার জন্য উপরে সেভের অপশন আছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিলেই আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে শিখতে পেরেছেন কিভাবে মোবাইল দিয়ে শুট করা নরমাল একটি ভিডিওতে এরকম সিনেমেটিক কালার গ্রেডিং করবেন ক্যাপকাট অ্যাপটি দিয়ে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে টিউটোরিয়ালটি কেমন লাগলো। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।